আমি সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে আমি পরিদর্শনে গিয়েছি। সেখানকার সার্বিক পরিস্থিতিগুলো দেখে আসলে বাস্তব পরিস্থিতি হলো যে অনেকগুলো জায়গাতে আসলে প্রশাসনের এক ধরনের দুর্বলতা আমাদের চোখে পড়েছে। অনেকগুলো জায়গাতেই আমরা দেখেছি যে ধানের শীষ এবং লাঙ্গলের যারা কর্মীরা আছে তারা আসলে টাকা পয়সা বিলি করছে, স্লিপ দিয়েছে, যে স্লিপের মধ্য দিয়ে তারা আসলে খাবার দাবার বা নানা ধরনের অর্থকরী সেগুলো তারা সরবরাহ করছে। আমরা মিরবাগে এমনটা খেয়াল করেছি, যেমন জাতীয় পার্টির হালিম এবং বিএনপির যে বাবুল, তারা আসলে মিরবাগ গার্লস স্কুল হাই স্কুলের আশেপাশের যে কেন্দ্রগুলো সেখানে তারা টাকা পয়সা বিলি করছে। পাটনাতারি বকুলতলা সেখানে আমরা গিয়ে দেখলাম যে একটা হট্টগোল তৈরি হয়েছে এবং সেই হট্টগোলে আসলে আব্দুর রহমান নামে লীগের একজন কর্মী ছিলেন, যিনি এখন বিএনপির কর্মী, তিনি আমাদের এনসিপির শাপলাকড়ির একজন কর্মীকে তিনি থাপ্পড় দিয়েছেন। আমরা খবর পেয়েছি পল্লীবাড়ি হারাগাছি ইউনিয়নে, সেখানে আমাদের লাঠি লোকজন যারা আছেন তাদেরকে লাঠি উঁচিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, লাঠিতে তারা মারামারি করছে। এবং আরও সাউলার দিকে আমরা খবর পেয়েছি যে সেখানে আসলে নানা জায়গায় তার উৎপাত করছে। তাম্বুলপুরেও আমরা জেনেছি যে সেখানে ছাত্রদের যে সভাপতি বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সে জায়গাগুলোতে হট্টগোল করার তারা চেষ্টা করছে। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। এই সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয় যে এই গোটা হারাগাছ রিজনটা এটা তো আসলে খুবই ডেঞ্জার জোন। এই জায়গাগুলোতে আসলে এক ধরনের জমিদারি লোকজনকে একটু ভয়ভীতির মধ্যে রাখা, যেহেতু শ্রমিক অঞ্চল, শ্রমিকদেরকে নানাভাবে বেকায়দায় ফেলে রাখা, সে ধরনের প্রবণতাগুলো আমাদের এই কাউনিয়া পীরগাছার মধ্যে হারাগাছ অঞ্চলটাতে আছে এবং তার একটা প্রভাব আমরা সেটা খেয়াল করেছি। কিন্তু তার বাইরে গিয়ে একটা জিনিস যেটা অনেকে ভাবতেন যে হারাগাছ হয়তো শাপলাকলির জন্য একটা দুর্বলতম জায়গা হতে পারতো, এই ধরনের ভাবনা যাদের মধ্যে ছিল সেটাকে পুরো মাত্রায় হারাগাছের মানুষের এই চিন্তাটাকে ভুল প্রমাণ করেছেন। আমি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়েছি, এত পরিমাণে মানুষের সারা শাপলাকলি মার্কার পক্ষে, মানুষরা ভয়ে আছেন, তারা হয়তো মুখ খুলে বলতে পারছেন না, কিন্তু তারা যত সুন্দরভাবে শাপলাকলিকে গ্রহণ করেছেন, আমাদের সঙ্গে যখন ক্যামেরার বাইরে গিয়ে তারা কথা বলছেন, যখন হারাগাছের লোকজনের বাইরে গিয়ে তারা একান্তে আমাদের সঙ্গে আলাপ করছেন, সেই সময়টাতে তাদের পক্ষ থেকে যে সারাটা আমরা পেয়েছি তাতে আমরা আশাবাদী যে এই হারাগাছ থেকেও শাপলাকলি মার্কা জয়ী হবে ইনশাল্লাহ। আমরা এর আগে 14, 18 এবং 24-এর যে ইলেকশনগুলো দেখেছি সেটা তো কোনোভাবেই জনগণের অংশগ্রহণ ছিল না, কিন্তু সেই জায়গাটাতে এবারের যে ভোট, সেই ভোটটা কিন্তু জনগণ তাদের মতো করে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে। কিন্তু সেটা প্রশাসনের যে দুর্বলতা, সেই উৎসব শেষ মুহূর্ত পর্যন্ত নির্বিঘ্ন থাকবে কিনা সেটা নিয়ে এক ধরনের আশঙ্কা আছে। যেমন গতকাল রাত থেকে সারা দেশের বিভিন্ন জায়গাতেই যারা 11 দলীয় জোটের নেতাকর্মী আছে, শাপলাকলি বা দাঁড়িপাল্লা নেতাকর্মী, তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় মারধর করা হয়েছে, তাদেরকে নানাভাবে হয়রানি প্রেশানি করা হচ্ছে, এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যেমন আমাদের পীরগাছার ফকিরটারি যে সেন্টারটি, সেখানে জাতীয় পার্টির প্রার্থীর বাড়ি, সেখানে আমাদের যারা এজেন্ট আছে সেই এজেন্টদেরকে তারা হুমকি দিয়েছে। আমাদের এজেন্ট পরিবর্তন করতে হয়েছে, কারণ হলো তারা হুমকি দিয়েছে তাদেরকে মেরে ফেলবে, এই ধরনের হুমকি তারা দিচ্ছে জাতীয় পার্টি, কারণ তার বাড়িটা সেখানে, সে সেখানে হুমকি দিচ্ছে। এরকম অনেকগুলো জায়গায় কিন্তু এই হুমকি ধামকির মতো বিষয়গুলো সেখানে ঘটছে। গতকাল দেউতিতে আমাদের একজন নারী কর্মী তার মাথার স্কার্ফ তারা খুলে দিয়েছে। এই যে বিভিন্ন ধরনের হেনস্থাগুলো হচ্ছে, আমাদের একজন কর্মীকে অন্ধনা করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের আর 2জন কর্মীকে সেদিন জাতীয় পার্টির গুন্ডারা তারা মব তৈরি করে তারা সেখানে পরশুদিন তাদেরকে তারা আহত করেছে, তারা এখনও হসপিটালাইজড, মেডিকেলে ভর্তি আছে। এইদিকে আমাদের যে গোটা কাউনিয়া অঞ্চলটা আছে সেখানে তারা ভয়ভীতি দেখাচ্ছে। হারাগাছ ইউনিয়ন সারাই প্রত্যেকটা জায়গাতেই ভয়ভীতির যে ব্যাপারটা সেটা তারা একেবারে জনে জনে গিয়ে এই ভয়ভীতি তারা দেখিয়ে আসছে। কিন্তু জনগণ আসলে সিদ্ধান্তটা নিয়েছে এমনভাবেই যে এই ভোটের সময়টা তো গোপন, কেউ দেখতে পারলো না। ওই সময়টাতে তারা গোপনে হলেও এই হারাগাছ অঞ্চলের মানুষেরা তার শাপলাকলির পক্ষেই তাদের সমর্থন ব্যক্ত করছেন। আমরা যখন যাচ্ছি, মানুষের যে সারা, মানুষেরা যেভাবে আমাদেরকে গ্রহণ করছেন, এটাকে আমরা একটা আশাবাঞ্জক হিসেবে আমরা দেখছি এবং আমরা আশাবাদী যে শুধু মার্জিনাল লাইনে না, শাপলাকলি মার্কা আজ এই রংপুর 4 কাউনিয়া পীরগাছা হারাগাছে একেবারে মার্জিনাল লাইনে না, একটা বৃহৎ ব্যবধানে জয়ী হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ।